নমস্কার বন্ধুরা। পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনোদিনও খারাপ সময় আসেনি। গৌতম বুদ্ধের মধ্যে সুখ ও দুঃখ আসলে কি, দুঃখে থাকলে কি করবেন, সেটা আজকের এই গল্প থেকে জেনে নেব। একটি গ্রামে একটি কৃষক দুঃখে জীবন কাটাচ্ছিল। কেউ একদিন ওই কৃষককে বলল, তোমার এই দুঃখের সমাধানের জন্য তুমি ভগবান বুদ্ধের শরণাপন্ন হও, উনি তোমার সমস্ত দুঃখের সমাধান করে দেবে। এই শুনে ওই কৃষক বুদ্ধের শরণাপন্ন হবার জন্য চিন্তা করতে লাগলো। যেমন আমাদের সবার জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে, তেমন ওই কৃষকও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল। কৃষকের মনে হলো, বুদ্ধ মনে হয় আমাকে এই কঠিন পরিস্থিতির ভেতর থেকে বার করে নিয়ে আসবে, কোনো উপায় মনে হয় তাকে বলে দেবে। সে বুদ্ধের কাছে গিয়ে পৌঁছলো। সে বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমি একজন কৃষক, আমি চাষবাস করতে খুব ভালোবাসি, কিন্তু অধিক বর্ষার জন্য আমার সব ফসল নষ্ট হয়ে যায়। গত বছরও আমার কাছে খাবারের জন্য কিছু ছিল না, আর এবছরও আমি জমিতে ফসল লাগিয়েছি, আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার কাছে খাবারের প্রয়োজন মতো কিছুই নেই। বুদ্ধ কৃষকের কথাগুলো ধ্যান দিয়ে শুনে যাচ্ছে। কৃষক বলল, আমি বিবাহিত এবং আমার একটা স্ত্রী আছে, আমি তাকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, কিন্তু কখনো কখনো সে আমার সঙ্গে খুব ঝগড়া করে। আবার কখনো কখনো মনে হয় ও যদি আমার জীবনে না থাকতো তাহলে খুব ভালোই হতো। আমার বাচ্চারাও আছে, কিন্তু তারাও খুব ভালো, কিন্তু তারা যখন কখনো কখনো আমার কথা শোনে না, তখন মনে হয় ওরা আমার বাচ্চাই না। কৃষক তার জীবনের সব কাহিনীগুলো বুদ্ধকে বলেই যাচ্ছেন, আর এক এক করে জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির কথা বুদ্ধকে সব বললেন। কৃষকের জীবনে অনেক সমস্যা ছিল, বুদ্ধ তার জীবনের সমস্যাগুলি ধ্যান দিয়ে শুনেছিলেন। বুদ্ধ একটা শব্দও করলেন না, আর উনি বলেই চলেছেন। এমন বলতে বলতে একসময় তার জীবনের সমস্ত সমস্যার কথা সমাপ্ত হয়ে গেল। কৃষক নিজের মন হালকা হওয়ার পর কৃষক চুপ হয়ে গেল। সে প্রতীক্ষা করতে লাগলো বুদ্ধ মনে হয় তার কিছু প্রতিকার বলবে, কিন্তু বুদ্ধ কিছু বলল না। কৃষক বলল, আমি আপনার কাছে এসেছি, আপনার একটা কোনো সমস্যার সমাধান করে দেবেন না? বুদ্ধ বলল, আমি তোমার কোনো সমস্যা সমাধান করতে পারবো না। কৃষক অবাক হয়ে বলল, আপনি এটা কি বলছেন? সবাই বলে যে আপনি সবার দুঃখ সমাধান করে দেন, তাহলে কি আপনি আমার দুঃখের সমাধান করতে পারবেন না? এই জন্য যে আমি একজন গরিব কৃষক? বুদ্ধ বলল, সবার জীবনে কঠিন পরিস্থিতি আসে। তোমার জীবনে যে কঠিন পরিস্থিতি চলেছে সেটা কোনো নতুন কিছু নয়। এই কঠিন পরিস্থিতি তো সবার জীবনেই আসে আর চলেও যায়। মানব জাতি কখনো সুখী হয়, আবার কখনো দুঃখীও হয়। কখনো কখনো পর ব্যক্তি তার আপন মনে হয়, আবার কখনো কখনো আপন ব্যক্তি তার পর মনে হয়। এটাই জীবন চক্র, এর থেকে কেউ বের হতে পারে না। বাস্তব এটাই যে আমাদের জীবন কঠিন সমস্যা আছে। তোমার, আমার এবং এখানে উপস্থিত সমস্ত মানুষের জীবনে কঠিন পরিস্থিতি রয়েছে। তুমি তোমার এই জীবনের সমস্যার সমাধান করতে পারবে না, কেউই পারবে না। আমিও তোমার এই সমস্যার সমাধান করতে পারবো না। যদি তুমি কোনো কঠিন কাজও করো, আর তুমি যদি সেই কাজে সফলও হও, তখন ওই জায়গায় আবার একটি নতুন সমস্যা দাঁড়িয়ে যাবে। জীবনে কোনো ভরসা নেই। তুমি যাদের খুব ভালোবাসো তারাও তোমাকে একদিন ছেড়ে চলে যাবে। আরও একদিন এমন আসবে তোমার জীবনেও তোমাকে ছেড়ে চলে যাবে, তুমিও এখান থেকে চলে যাবে। তাই এই জীবনে কোনো ভরসা নেই। এক সময় তোমার প্রিয়জনেরা ছেড়ে চলে যাবে, তারপর এমন দিন আসবে তুমিও চলে যাবে। সমস্যা সব সময় একই রকম থাকবে। আজ এই সমস্যা ওই রকম আছে, যেমন 100 বছর আগেও ছিল, কিংবা 1000 বছর আগেও যেমন ছিল, সমস্যা যেমন তেমনই থাকবে। আর এই সমস্যার কেউ কখনো কোনো উপায় বার করতে পারবে না। কৃষক বুদ্ধের এই কথাগুলো শুনে রেগে গেল। কৃষক বলল, সবাই বলে যে আপনি একজন মহাপুরুষ। আমি এই ভেবে এসেছিলাম যে আপনি আমার কোনো সমস্যার সমাধান করবেন। যদি আপনি আমার সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে আমার এখানে আসা তো ব্যর্থ হলো। তাহলে সবাই মিথ্যা কথা বলে যে আপনি নাকি সবার সমস্যার সমাধান করেন। আপনি তো আমার একটাও সমস্যার সমাধান করে দিলেন না। আপনার থেকে তো ওরা খুব ভালো, যেই মহাপুরুষেরা 2 বছর আগে আমার বাড়ি এসেছিল, ওরা আমার কাছ থেকে দান নিয়েছিল
দক্ষিণা নিয়েছিল, আর তখন আমার মনে খুব শান্তি অনুভব হচ্ছিল, আর কিছু সময়ের জন্য সুখেও ছিলাম, কিছু দুঃখ কমে গিয়েছিল। কিন্তু আপনি তো আমার কোনো সমস্যার সমাধান করলেন না। আপনি তো আমায় স্পষ্ট বারণ করে দিলেন যে হবে না। বুদ্ধ বললেন, তোমার এই সব কাজ করার জন্যই তোমার কি সব দুঃখ চলে গেছে? তুমি কি আগের থেকেও বেশি দুঃখে নেই? এই দুঃখের কোনোদিনও কি শেষ হবে না? কৃষক বলল, তাহলে কি আমি মেনেই নেব যে আপনি আমার কোনো সমস্যার সমাধান করতে পারবেন না? আপনি যদি এই ছোট ছোট সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে আপনার শিক্ষা কোন কাজে? বুদ্ধ বললেন, আমি তোমার ৮৩টা সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আমি তোমার ৮৪টা সমস্যার সমাধান করে দেব। কৃষক অবাক হয়ে গেল, ৮৪টা সমস্যা? সেটা আবার কোন সমস্যা? বুদ্ধ বললেন, তুমি তো এই চাও যে তোমার জীবনে যাতে কোনো সমস্যাই না থাকে। এই সমস্যার জন্য তোমার সমস্ত সমস্যার জন্ম হয়েছে। যদি তুমি এই কথাটা স্বীকার করে নাও যে জীবনে সমস্যা থাকবে, সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছে, তুমি সর্বদা ভালো, যে তুমি এমন একটি ব্যক্তি যে এই পৃথিবীতে সবথেকে বেশি দুঃখে রয়েছো, আর তোমার মতন আর কেউ দুঃখে নেই, তাহলে তোমার আশেপাশে একবার দেখো, যারা তোমার আশেপাশে রয়েছে ওরা কি তোমার থেকে কম দুঃখে রয়েছে? তোমার নিজের দুঃখ বড় লাগে, আর তোমার আশেপাশে যারা রয়েছে তাদের কাছে তাদের দুঃখ বড়। এই পৃথিবীতে সবার কাছে তার নিজের দুঃখই বড়। সবার এটাই মনে হয় যে দুঃখ ছোট কিংবা বড় হোক, কিন্তু ওটা যার সঙ্গে ঘটে তার কাছে ওটাই বড় লাগে। আমাদের অন্য কারো ব্যাপারে কখনো কোনো চিন্তা হয় না, আর অনেক দূরে থাকা মানুষের চিন্তা তো আমরা কখনোই করি না। আমাদের কাছে আত্মীয় স্বজন যদি কিছু থাকে তাহলে তাদের ব্যাপারে অল্প কিছু চিন্তা হয়। আমরা কি করি, কিন্তু ওটাই যদি নিজের ব্যাপারে হয়ে থাকে তখন আমরা খুব বিভ্রান্তর মধ্যে পড়ে যাই, বিচলিত হয়ে যাই। আমাদের নিজের জীবনের যদি কোনো সমস্যা না থাকে, যদি জীবনের সুখ থাকে, তাহলে আমরা সবাই এই অন্যদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি যে এরকমভাবে চলো, ওই রকমভাবে চলো, তাহলে তোমার জীবনেও সুখ আসবে। তুমি এত দুঃখ করছো কেন? দুঃখ আসে এবং চলে যায়, কিন্তু যখন এই ঘটনা আমাদের নিজেদের সাথে ঘটে তখন ওই উপদেশ আমরা বুঝতে পারি না। আমরা শুধু আমাদের নিজেদের দুঃখে দুঃখিত হতে পারি। এটাই হলো সেই ৮৪টা সমস্যা, যা তুমি চাও তোমার জীবনের কোনো সমস্যাই না থাকে। এটাই হলো সমস্ত সমস্যা তৈরির কারণ। যদি তুমি এই ধ্যান দিয়ে দেখো, আবার বোঝার চেষ্টা করো যে জীবন সুখ ও দুঃখ দিয়ে ভরাই রয়েছে, এটাকে তুমি কখনোই বদলাতে পারবে না। যদি তুমি এটা চাও যে তোমার জীবনে সর্বদা সুখ থাকুক এবং তুমি নিজে সর্বদা সুখী থাকতে চাও, তো এটা সম্ভব নয়। তুমি যদি এটা চাও যে তোমার জীবনে সর্বদা দুঃখ থাকুক, এটাও সম্ভব নয়। আর তুমি যদি এটা চাও যে সুখ আর দুঃখ প্রত্যেকের থাকে, দুটোই স্থগিত নয়, কোনো না কোনো সময় ঠিকই চলে যাবে, তাহলে এটা সম্ভব হতে পারে। সুখ ও দুঃখকে আসার জন্য আমরা কখনোই বাধা দিতে পারি না, কিন্তু সুখ আর দুঃখের জন্য যেন আমাদের জীবনে কোনো প্রভাব না পড়ে, এরকম ব্যবস্থা আমি করতে পারি। তাহলে আমি তোমার ৮৪টা সমস্যার সমাধান করে দিতে পারবো, কিন্তু আমার কাছে তোমার ৮৩টা সমস্যার সমাধান নেই। যদি তুমি এটা চাও যে তোমার জীবনে কোনো সমস্যা না থাকুক, তাহলে তোমাকে এই কথাটা বুঝতে হবে যে জীবনে সমস্যা আসবে, কিন্তু আমি যেন ওই সমস্যার জন্য বিভ্রান্ত না হই, বিচলিত না হই। এই কথাগুলো শুনে কৃষক বুদ্ধের চরণে গিয়ে কেঁদে ফেলল আর বলল, হে বুদ্ধ, এত ছোট্ট একটা কথা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আপনি এত ছোট্ট একটি কথা আমাকে এত সরল শব্দে বুঝিয়ে দিলেন। এর জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ রইলাম। এখন থেকে আমি আমার এই জীবনের পূর্ণভাবে বাঁচব, আর কখনোই আমি সুখ ও দুঃখের মধ্যে পড়ে গিয়ে আমার জীবন আমি নষ্ট করব না। আশা করি বন্ধুরা তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।